আমাদের দাবি হচ্ছে আমরা ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই। আমরা 2 বছর এইচএসসি পড়াশোনা করার পর আবার হচ্ছে আমরা পরীক্ষা দিয়ে 3 বছর ডিপ্লোমা কোর্স শেষ করে এর মধ্যে ক্লিনিক্যাল প্লেসমেন্ট আছে, আবার হচ্ছে ক্লিনিক্যাল 3 বছর পর আমরা 6 মাস হচ্ছে ইন্টার্নশিপ করি। তো এই প্রায় 5 বছর পরেও আমাদের সেই এইচএসসি সমমান সার্টিফিকেট কেন দেওয়া হবে? আমাদের সারা বাংলাদেশে ডিপ্লোমা যে নার্স আছে এবং নার্সিং স্টুডেন্ট আছে, আমাদের দাবি হচ্ছে আমরা ইন্টার পাস করার পরে ভর্তি যুদ্ধের পরে 3 বছরের একাডেমিক পড়াশোনা শেষ করি, পাশাপাশি আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিস করি, তারপরে আমাদের 6 মাসের ইন্টার্নশিপ আছে। এরপরে যখন আমরা আমাদের ডিগ্রি নিয়ে বের হই তখন আমাদের যে সমমান আমাদের যে মানটা আছে, আমাদের পড়াশোনার মানটা এইচএসসি সমমানই থেকে যায়। তাহলে এটা তো কোনোভাবেই যৌক্তিক হচ্ছে না। মুদার দাবি একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই। মুদার দাবি একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই। অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই দাবি মুদের একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই। দাবি মুদের একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই। ডিপ্লোমাকে ডিগ্রি চাই। ডিপ্লোমাকে ডিগ্রি দাবি মুদের একটাই, ডাইরেক্ট অ্যাকশন। 1 2 3 4, আলিমাতুই গলিজার। 1 2 3 4, আলিমাতুই গলিজার। ডাইরেক্ট অ্যাকশন। দাবি মুদের একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই। ডিগ্রি চাই। বিএনএমসি চুপ কেন? জবাব চাই, জবাব চাই। বিএনএম চুপ কেন? জবাব চাই, জবাব চাই। দাবি মুদের একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই। দাবি মুদের একটাই। ডিপ্লোমাকে ডিগ্রি চাই। আমার ভাইকে মারলি কেন? জবাব চাই, জবাব চাই। জবাব চাই, জবাব চাই। আমার ভাইকে মারলি কেন? 1 2 3 4, আলিমাতুই গলিজার। আলিমাতুই গলিজার। 1 2 3 4, 1 2 3 4। আলিমাতুই গলিজার। সবাই অবগত আছেন যে আমরা নার্সিং সমাজ কতভাবে এই দেশে নিগৃহীত হচ্ছি, কতভাবে নেগলেক্টেড হচ্ছি। আমাদের এই নার্সিংয়ের খুবই সামান্য দাবি, আমরা এইচএসসি শেষ করতেছি, তারপর ভর্তি পরীক্ষা, তারপর হচ্ছে আমাদের 3 বছরের নার্সিং কোর্স এবং 3 বছরের পরবর্তীতে আমাদের 6 মাসের ইন্টার্নশিপ এবং 6 মাসের ইন্টার্নশিপের পরে আমাদের একটা লাইসেন্স পরীক্ষা হয়। এত কিছুর পরে আমরা শুধুমাত্র পাচ্ছি এইচএসসি সমমান। ইজ ইট ফেয়ার? ইজ ইট জাস্টিফাইড? আপনারাই বলেন, আপনারা যারা সুশীল সমাজ কটূক্তি করতেছেন যে নার্সিংটা কি শুরু করছে, এই আপনারা বলেন এতগুলো দাবির পরে, এতগুলো বছর লেখাপড়া করার পরে, এতগুলো বছর ইন্টার্ন করার পরে, তারপরে কি আমাদের এইচএসসি সমমান কোনোভাবে জাস্টিফাইড? কোনোভাবেই কি এটা ফেয়ার? কোনোভাবেই না। আমাদের উপদেষ্টা, আমাদের সম্মানিত উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে আমরা শুনেছি যে নার্সিং একটি সম্ভাবনাময় পেশা, দেশের বাইরে সহ অনেক জায়গায় নার্সিংয়ের অনেক সম্ভাবনা আছে। এই সম্ভাবনা শুধু আমরা কথাই শুনতে পাইছি, কিন্তু আমরা এর কোনো অ্যাকশন এই পর্যন্ত দেখতে পাইনি। উনি নিজে একটি নার্সিং ইনস্টিটিউট ওন করে, এরপরে এই পর্যন্ত ডিপ্লোমাকে ডিগ্রি সমমানটা পর্যন্ত দেওয়া হয়নি। যেই ডিপ্লোমাকে আপনারা দেশে সম্মান দিতে পারছেন না, এই ডিপ্লোমাকে আপনি বিদেশে কিভাবে সম্মান দিবেন? যে নার্স দেশে পর্যাপ্ত সম্মানটুকু পাচ্ছে না, তাকে আপনি বিদেশে কিভাবে সম্মান দিবেন? আমরা এই আশার বাণী আর শুনতে চাই না। এইসব আশার বাণী শুনে আমাদেরকে বহুদিন ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এইসব আশার বাণী আমরা শুনতে চাই না, আমরা এটা সরাসরি অ্যাকশন দেখতে চাই। আমাদের সম্মানিত স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ম্যাম, আমাদের নূরজাহান বেগম ম্যামের কাছে সম্মানের সহিত সর্বোচ্চ সম্মান প্রদর্শনপূর্বক অনুরোধ করছি, দাবি জানাচ্ছি, আমাদের এই ন্যূনতম দাবিটা যেন পালন করা হয়, আমাদের এই ন্যূনতম যৌক্তিক দাবিটা যেন মেনে নেওয়া হয়। Our duty is to serve our country, is to care, compassionate and honesty. Our duty is not to play with such polluted politics. Our duty is not to play with such polluted politics. This politics is not for us. This politics is not for us. আমরা আমাদের দেশকে সম্মানের সহিত, সততার সহিত, কম্পাশনের সহিত আমাদের দেশকে সার্ভ করতে চাই। এইসব পলিটিক্সের ভিতরে আমাদের দয়া করে ঢুকাবেন না। আমরা পেশেন্টের সেবা দিব, বিদেশে আমাদের আপনারা বলেছেন অনেক সুযোগ সুবিধা আছে,
নার্সিং এর দেশের অর্থনৈতিক চেহারা বদলে দেওয়ার মতো সক্ষমতা নাকি নার্সদের আছে, এগুলো আপনাদের মুখেই শুনি, কিন্তু আপনারাই আবার আমাদের এই ন্যূনতম যৌক্তিক দাবিটুকু পূরণ করতে বাধা করছেন। আমরা এখানে সবাই একত্রিত হচ্ছি, আমাদের একটা দাবি আছে, সেই দাবিটা হচ্ছে আমরা এসএসসির পরে এসএসসি এইচএসসি দুইটা পরীক্ষা বোর্ড পরীক্ষা দেওয়ার পরে আমরা ভর্তি পরীক্ষা দিই। ভর্তি পরীক্ষা দিয়ে আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি থেকে আমরা 3 বছরের একাডেমিক পড়াশোনা, তারপরে 6 মাসের ইন্টার্নশিপ করি। এই ইন্টার্নশিপ শেষ করে আমরা আবার রেজিস্ট্রার পরীক্ষা দিই, ওইখান থেকে লাইসেন্স পাই, আমরা নার্স হই। এত কিছুর পরে আমরা যদি এই এইচএসসি পরীক্ষার সমমান থাকি, তাহলে এটা কি মানে যৌক্তিক? এটাকে আমরা এখন আমরা এখন এত কিছুর পরে আমরা আমাদের ডিগ্রি সমমান নিয়ে দাবি নিয়ে আমরা আসছি। এখন এইটা কি আমাদের যৌক্তিক দাবি না? এই যৌক্তিক দাবি নিয়ে গতকাল আমাদের ভাইরা যখন ডিজিএনএম এর সামনে গেছিল, তখন ওইখানে পুলিশ বাহিনী দিয়ে আক্রমণ করে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। তো আমরা কি নিজেরা মানুষকে সেবা দিতে আসছি না রক্তাক্ত হতে আসছি? এখানে একটা দাবি নিয়ে আসছি, আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সমান চাই। এই নার্স সেক্টর, হেলথ সেক্টর যদি খেয়াল করেন, সবখানে দেখবেন ডিপ্লোমা নার্স। তাহলে সেই ডিপ্লোমা নার্স কেন আজকে অবহেলিত? তার বিরুদ্ধে যে এই যে আজকে আমাদের ভাইরা যে আন্দোলনে যে মারামারি হয়েছে, রক্তাক্ত হয়েছে, রক্তের জবাব কে দেবে? আচ্ছা, জবাব নেই, জবাব কেন অবহেলিত হয়? আজকে নার্স দেখে হসপিটালে গেলে আজকে সম্মান করে না, বলে কি আগে পানি মোছেন, আপনার কাছে পানি মোছা? আমি কি 3 বছর ডিগ্রি করে আসছি পানি মোছার জন্য? অবশ্যই না। আমার সম্মান চাই, ডিগ্রি সম্মান চাই। সম্মান চাই না। আজকে দেশের নার্স দরকার 10,000, আছে মাত্র 3 জন। সবাই বলে কি ডক্টর মোদিনী তো বলছে নার্স তৈরি করেন, নার্সের অনেক সম্ভাবনা আছে। সম্ভাবনা কোথায়? সম্ভাবনা দেশেই সম্মান নাই।